হাই বন্ধুরা, আমি তনুশ্রী। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা দুর্দান্ত টেস্টি রেসিপি, ডিমের বিরিয়ানি। তো বন্ধুরা, আমরা কিন্তু সবাই চিকেন বিরিয়ানি কিংবা মাটন বিরিয়ানি খাই, বাট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের বিরিয়ানি। খুবই সহজভাবে বাড়িতে তোমরা বানাতে পারো। সবসময় বাড়িতে চিকেন বা মাটন বা তেমন কিছু থাকে না, তো প্রতিটি বাড়িতে ডিমটা থাকে, তো সেই ডিম দিয়ে অনায়াসে এই বিরিয়ানিটা তোমরা বানাতে পারবে। প্রথমেই ডিমটা সিদ্ধ করে নিলাম, আর তাকে গ্যাস অন করে তেল দিয়ে আমি কিন্তু তাকে যেরকম আলুর দমের আলু কাটানো সেরকম আলু নিয়ে আলুটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন আর একটু ইয়েলো যে ফুড কালার। তো বন্ধুরা, এই দিয়ে কিন্তু আলুটাকে লাল লাল করে ভেজে নেবো। এদিকে দেখো ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এদিকে দেখো ভাতটা রান্না করে নিচ্ছি। তো ভাতটা রান্না করার জন্য এখানে আমি গরম জল ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দেবো মানে ভাতের অনুযায়ী যে পরিমাণ আমি চাল নিয়েছি চাল অনুযায়ী আমি এখানে নুনটা দিয়ে দিলাম। তো নুনটা এখানে তোমরা যতটা পরিমাণ চাল নেবে ততটা ভাত করবে, তো সেই অনুযায়ী তোমরা এখানে নুনটা ব্যবহার করবে। তো বন্ধুরা, এই চালটাকে কিন্তু আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো আলুটাও ভাজা হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবে তোমরা বিরিয়ানিটা বানালে জাস্ট অসাধারণ অবস্থা। ডিমও ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তো বন্ধুরা, ভাতটাও ফুটছে, ভাতটাকে সব কিছু করে নিচ্ছি। আর খুব ঝটপট এই রেসিপিটা কিন্তু হয়ে যায়। তো বন্ধুরা দেখো, তো ডিমটা ভেজে নেবো। ডিমের মধ্যে দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার, সামান্য নুন। এই দিয়ে আমি ডিমটাকে লাল লাল করে ভেজে নেবো। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবাসা দিও। তো বন্ধুরা, ডিমটাও ভাজা হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজটা বেরেস্তা করে নেবো। তো বন্ধুরা, এখানে যেহেতু এই যে ইয়েলো ফুড কালারটা দিয়েছিলাম না, তো সেই জন্য পেঁয়াজের কালারটাও ইয়েলো ভাব হয়ে গেছে। তো বন্ধুরা, এদিকে দেখো 70% মতন ভাতটাকে কুক করলাম, আর এদিকে পেঁয়াজের বেরেস্তাটাও তৈরি করে নিলাম। তো বন্ধুরা, দেখো মানে একসাথে সমস্ত কাজই করে নিচ্ছি। তো বন্ধুরা, পেঁয়াজের বেরেস্তাটাকে তুলে আবারও কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল করে তার মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন বাটা 1 চামচ করে 2 চামচ, আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর বিরিয়ানি মশলা, নুন, সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, এই যে যেহেতু এটা মানে চিকেন বিরিয়ানি নয়, এটা যেহেতু ডিমের বিরিয়ানি, সেগুলো মশলাটাকে আলাদা করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দেখো কিছুটা দই, টক দই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু এখানে মানে তোমরা কিন্তু আলু বখরা থাকলেও ব্যবহার করতে পারো, বাট বাড়িতে যেরকম নর্মালি আমরা বিরিয়ানি করি, তো সেক্ষেত্রে সব কিছু না দিলেও চলে। এইভাবেও যদি তোমরা করো, এর স্বাদ কিন্তু বেশ ভালো পাওয়া যায়। তো বন্ধুরা দেখো, একটু মানে টক দই দিলে বিরিয়ানির স্বাদটা আরও একটু বেড়ে যায় আর কি। তো বন্ধুরা, ভালো করে দেখো আমি কষিয়ে নিয়েছি, আর যখনই দেখতে তেল ছেড়ে দিয়েছি তখনই দেখো এই যে আলুগুলো, ভাজা আলুগুলো আমি কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো জল। বন্ধুরা, যেহেতু এই আলুটা কিন্তু এখনও কিন্তু একটু সিদ্ধ হতে বাকি আছে, তো সেই জন্য জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে একটু সিদ্ধ যখন হয়ে গেল তখন কিন্তু আমি নামিয়ে রাখবো। আর দেখো এখন কিন্তু পুরো আলুটা আমি কড়াই ঢেলে দিলাম, এই কড়াটাই আমি দম দেবো। আর দেখো সিদ্ধ করে ভাজা ডিমগুলো আমি আলুর উপরে দিয়ে দিলাম, আর তারপর কিন্তু আমি দিয়ে দেবো তৈরি করা যে নুন দিয়ে গরম মশলা দিয়ে যে ভাতটা তৈরি করে রেখেছি, সেই ভাতটা উপর থেকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, খুবই ইজি, বাড়িতে যখন অন্য কিছু না থাকে, শুধু ডিম পড়ে থাকে, তোমরা কিন্তু এইভাবে বিরিয়ানি করে তোমরা কিন্তু এনজয় করে খেতে পারো। আর দেখো ভাতটা দিয়ে ওপর থেকে আমি গোলাপ জল, কেওড়া জল আর সামান্য ফুড কালার মিক্স করে ওপর থেকে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা। তো এই সমস্ত কিছু দিয়ে ওপর থেকে 2 চামচ মতো একটু ঘি ছড়িয়ে দিয়ে তারপর কিন্তু আমি চাপা দিয়ে দমে দিয়ে দেবো। তো বন্ধুরা, এইভাবে তোমরা বাড়িতে যখন বিরিয়ানিটা বানাবে আর কি, তো সেক্ষেত্রে মানে চিকেন বিরিয়ানির সঙ্গে ভুলে যাবে, তাই করে দেবে। তো যখন দেখতে তেমন কিছু নেই, কিছু খাবার ইচ্ছে হচ্ছে বা তেমন কিছু বাড়িতে নেই, তো ঝটপট এই রেসিপিটা কিন্তু তোমরা বানিয়ে ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু দমে দিয়ে দিয়েছিলাম। আমি এখানে গ্যাসের ফ্লেম একদম লো করে দমে দিয়ে দিয়েছিলাম, আর দম থেকে না দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো রেডি হয়ে গেছে দুর্দান্ত টেস্টি এগ বিরিয়ানি। তো বন্ধুরা দেখো, আমি এখন প্লেটে সার্ভ করে নেব। আর
আর দুপুরবেলা বা রাত্রেবেলা মানে লাঞ্চে কিংবা ডিনারে যখন খুশি তোমরা রেসিপিটা ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে, ভীষণ খেতে জাস্ট মানে ভালো অপূর্ব যাকে বলে। তো বন্ধুরা দেখো, দেখতেই পাচ্ছ আলুগুলো তো অসাধারণ খেতে, আর ভাত বলো বা ডিম বলো দুটোই জাস্ট অসাধারণ। তো বন্ধুরা দেরি না করে তোমরা আজই ট্রাই করো, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই ডিমের বা এগ বিরিয়ানিটা কেমন লেগেছে। তো বন্ধুরা দেখো, সুন্দর করে প্লেটে তুলে নিচ্ছি, আর গরম গরম বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা, তাই না বন্ধুরা? তো সব সময় দোকান থেকে না, বাড়িতেও তোমরা ট্রাই করে খেতে পারো, ভীষণ ভালো হয়, বাড়ির জিনিস একদম বেস্ট। সেক্ষেত্রে কিন্তু হেলথ মানে শরীরের জন্য খুবই উপকারী, আর খুব ভালোও হয় বাড়ির জিনিস, তাই না বন্ধুরা? তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করো, আর আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কিন্তু এই রেসিপিটা কেমন লাগলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সুন্দর করে প্লেটে সার্ভ করে নিয়েছি, আর এখন খাওয়া। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন। বাই বাই।